স্বামীর হায়াত বৃদ্ধি করার জন্য ইফতারের পূর্বে ছোট্ট একটি দোয়া যদি কোনো স্ত্রী পড়তে পারে, আল্লাহ তাআলা ওই স্বামীকে সুস্থ রাখবেন, ওই স্বামীকে নিরাপদে রাখবেন, ওই স্বামীর হায়াত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। মনে রাখবেন, কোনো স্ত্রী যদি সুখে থাকতে চায়, স্বামী শান্তিতে থাকতে চায়, তাহলে তার স্বামী যদি সুস্থ থাকে তাহলে সে শান্তিতে থাকতে পারবে। স্বামী যদি অসুস্থ হয়ে যায়, স্বামী যদি বিপদে পড়ে যায়, স্বামী যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে দেখা যায় একজন স্ত্রীর প্রতি কতটা বোঝা হয়ে যায়। এবং স্বামী যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে তার ওই স্ত্রীর কাছে পুরো পৃথিবীটা বোঝা হয়ে যায়। কেমন যেন কেউ তাকে দেখতে পারে না, তার মা বাবার কাছেও সে তখন বোঝা মনে হয়। এজন্য অনেক মেয়ের আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর, স্বামীর সংসারে অনেক নির্যাতন হতো, সেখানেই ভালো ছিলাম, এখন সেখান থেকে ডিভোর্স হয়ে যখন বাড়িতে এসেছি, এখন মা বাবা আমাদেরকে বোঝা মনে করে। মা বাবা আমাকে দেখতে পারে না, যে আমাকে জন্ম দিতে সেই মা আমাকে দেখতে পারে না। এজন্য স্বামী হচ্ছে অনেক বড় একটি দামি জিনিস। এই স্বামী যার আছে, সে ঢাল হয়ে আছে। যদিও কিছু স্বামী খারাপ হয়, যদি স্বামী খারাপও হয়, তারপর আপনি স্বামীর জন্য দোয়া করেন, হতে পারে আপনার স্বামী চেঞ্জ হয়ে যেতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সন্ত্রাস ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামে ফিরে এসেছেন এবং সে দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। এজন্য স্বামীর জন্য দোয়া করতে হবে, স্বামীর হায়াত বৃদ্ধি করার জন্য। এই রমজানে ইফতারের পূর্বে যাতে করে স্বামী ভালো থাকে, স্বামী নিরাপদে থাকে, সকল বিপদ আপদ থেকে সে বাঁচতে পারে, এজন্য আপনি একটা দোয়া করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা হফাজ জাওজি মিন কুল্লি শাররিন ওয়া বারিক লাহু ফি সিহহাতিহি ওয়া উমরিহি। এই ছোট্ট দোয়াটি যদি আপনি করতে পারেন আল্লাহর কাছে, যে আল্লাহ, আমার স্বামীকে তুমি সকল অনিষ্টতা থেকে, খারাপি থেকে তুমি হেফাজত রাখো এবং তার সুস্থতার ভিতরে, তার হায়াতের ভিতরে তুমি বরকত দান করো। এভাবে যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা ইফতারের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয়। এই সময় আমরা অনেকেই পেঁয়াজ ও আলুর চপ বানাতে ব্যস্ত হয়ে পড়ি, শরবত বানাতে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন। স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা স্বামীকে নিরাপদে রাখবেন, সুস্থ রাখবেন, তার জীবনে আল্লাহ তাআলা বরকত দান করবেন।